হ্যালো বন্ধুরা, মতিউর রহমান জবে শহীদ হলেন। 25শে মার্চের ঘটনায় তিনি অত্যন্ত মর্মাহত হন। পরে তিনি দৌলতকান্দিতে জনসভা করেন এবং বিরাট মিছিল নিয়ে বৌরব বাজার যান। পাক সৈন্যরা বৌরব আক্রমণ করলে বেঙ্গল রেজিমেন্ট ইপিআর এর সঙ্গে থেকে প্রতিরোধ করে চোখ তৈরি করেন। এরপরে কর্মস্থলে ফিরে গিয়ে জঙ্গি বিমান দখল এবং সেখানে নিয়ে মুক্তিযোদ্ধা যোগদানের সিদ্ধান্ত গ্রহণ করেন। 20 আগস্ট সকালে করাচির ময়ূরীপুর বিমানঘাটিতে দাঁড়িয়ে ছাত্র রাশিদ মিনহাজের কাছ থেকে একটি জঙ্গি বিমান ছিনতাই করেন। কিন্তু রাশিদ এই ঘটনা কন্ট্রোল টাওয়ারে জানিয়ে দিলে অপর 4টি জঙ্গি বিমান মতিউরের বিমানকে দাওয়া করে। এ সময় রাশিদের সাথে মতিউরের ধস্তাধস্তি চলতে থাকে এবং এক পর্যায়ে রাশিদ ইজেক্ট সুইচ চাপলে মতিউর বিমান থেকে ছিটকে পড়েন এবং বিমান উড্ডয়নের উচ্চতা কম থাকায় রাশিদ সহ বিমানটি ভারতীয় সীমান্ত থেকে মাত্র 45 মাইল দূরে থাকতে এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। মতিউরের সাথে প্যারাশুট না থাকাতে তিনি নিহত হন। তার মৃতদেহ ঘটনাস্থল হতে প্রায় 8 মাইল দূরে পাওয়া যায়। রাশিদকে পাকিস্তান সরকার সম্মানসূচক খেতাব দান করে। প্রসঙ্গত, এই দুর্ঘটনার দুই বিপরীত ভূমিকার জন্য দুজনকে তাদের দেশের সম্মানসূচক খেতাবের ঘটনা বিরল। মতিউরকে করাচির মাশরুর পেশের 4র্থ শ্রেণীর অবস্থান করা সমাহিত করা হয়। 2006 সালের 23শে জুন মতিউর রহমান দেহের বিশ্বাস পাকিস্তান হতে বাংলাদেশে ফিরিয়ে আনা হয় এবং তাকে পূর্ণ মর্যাদা 25 জন বুদ্ধিজীবী গোরস্থানে পুনর্দাফন করা হয়।